কেরানীগঞ্জের জিঞ্জিরায় কোটি টাকা ব্যয় নির্মিত একটি কমিউনিটি সেন্টার এখন এলাকাবাসীর জন্য জঞ্জাল হয়ে দাঁড়িয়েছে। প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪তলা জিঞ্জিরা কমিউনিটি সেন্টারটি ১৭ বছরেও জনসেবায় চালু হয়নি। ভাঙা জানালা, খোলা দরজা আর অন্ধকার কক্ষগুলোতে এখন সন্ধ্যার পর জমে ওঠে মাদকসেবীদের আড্ডা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনটি অকার্যকর পড়ে থাকায় সেটি মাদকসেবীদের ও ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। ফলে সন্ধ্যার পর ভবনের চারপাশ দিয়ে চলাচল করতেও ভয় পান সাধারণ মানুষ। অবহেলায় পড়ে থাকা এই স্থাপনাটি দ্রুত সংস্কার ও কার্যকর ব্যবস্থাপনার আওতায় এনে জনসেবায় চালুর দাবি জানিয়েছে স্থানীয়রা। মাদকের চরম স্পট, কিশোর গ্যাংয়ের চরম স্পট, আপনার এহেন কোনো কর্মকাণ্ড নাই, খারাপ কাজ নাই যেটা এখানে হচ্ছে না। এখানে দিনে দুপুরে রাতে অনেক ছিনতাইয়ের শিকার হতে হচ্ছে এবং মাদক শিবিরে এখানে ওপেন মাদক বেচে কিনা এবং মাদক সেবন করতেছে। এলাকাবাসী জানায়, বিগত বিএনপি সরকারের আমলে আমানুল্লাহ আমান এই কমিউনিটি সেন্টারটি নির্মাণ করেছিলেন। এটি নির্মাণের উদ্দেশ্য ছিল এলাকার গরিব অসহায় মানুষগুলো স্বল্প খরচে যেন এখানে বিয়ে শাদী সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান করতে পারে। কিন্তু পরবর্তীতে স্বৈরাচারী সরকারের আমলে কমিউনিটি সেন্টারটি ভেঙে সেখানে নতুন একটি কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়। তবে পূর্ণাঙ্গ সুবিধা না থাকা ও অতিরিক্ত ভাড়ার কারণে কেউ সেখানে অনুষ্ঠানাদি করতে আগ্রহী হয়নি। এই কমিউনিটি সেন্টারের উদ্দেশ্য ছিল জিঞ্জিরাতে যাতে বিশেষ করে মধ্যবিত্ত যারা আছে, মধ্যবিত্তরা যাতে অ্যাফোর্ডেবল একটা প্রাইসের মধ্যে সে কমিউনিটি সেন্টার নিতে পারে, তাদের বিয়ে শাদী বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান সেগুলো যাতে করতে পারে। কিন্তু দেখা গেছে স্বৈরাচারী শেখ হাসিনার সময় আমাদের তৎকালীন মন্ত্রী নুসরাত বিপুত আমাদের টোটাল জিঞ্জিরা কমিউনিটি সেন্টারটা ড্যামলিশ করে, পুরা ড্যামলিশ করে ফেলায়। এটা কিন্তু তখনও কিন্তু সুন্দরভাবে যে কোনো বিয়ে শাদী পরিচালনা করার মতো সক্ষমতা সেই বিল্ডিংটার ছিল। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় ভবনের দরজা, জানালা, বৈদ্যুতিক তার, বাতি ও বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে। এখন সেখানে মাদকসেবীদের আড্ডা বসে। ছিনতাইয়ের পর অপরাধীরা ভবনের ভেতরে আশ্রয় নেয় বলেও অভিযোগ করেন তারা। স্থানীয়দের দাবি, সরকারি অর্থে নির্মিত এই ভবনের অনিয়ম তদন্ত করে দ্রুত সংস্কারের মাধ্যমে জনগণের ব্যবহারের উপযোগী করে চালু করা হোক। এই সরকারের কাছে আবেদন করব যে এখানে যেন পুনরায় কমিউনিটি সেন্টার চালু করা হয়। আমরা সরকারের কাছে আবেদন করি যে এটা আবারও পুনরায় কমিউনিটি সেন্টার হয়ে যাও। সম্প্রতি ঢাকা জেলা পরিষদের প্রশাসক কমিউনিটি সেন্টারটি পরিদর্শন করেছেন। দ্রুত এই অবকাঠামোটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে প্রশাসন। কমিউনিটি সেন্টারটি এটা খুবই অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। এটা সরকারের একটি সম্পত্তি, যেটা কার্যকর করা উচিত বলে আমি মনে করি এবং ইতিমধ্যে আমাদের যে জেলা পরিষদের প্রশাসক মহোদয় তিনি উদ্যোগ নিয়েছেন, এটা দ্রুত উনি সংস্কার করবেন। এর জন্য উনি ইতিমধ্যে সকল পর্যায়ের যে ব্যবস্থা আছে সেটাই নিচ্ছেন এটা সংস্কার করার জন্য। এখন এলাকাবাসীর প্রত্যাশা শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে কোটি টাকার এই স্থাপনাটি যেন সত্যিকার অর্থেই জনকল্যাণে কাজে লাগে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।